মা প্লিজ, তুমি নতুন করে শুরু করো না। আরে আমি এমনিতেই অনেক নার্ভাস, কেন বুঝতে পারছো না? শত হলেও এটা ইয়োখানের বাড়ি। আমি চাই ইয়োখান ফেরার আগে যেভাবেই হোক ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমাকে যদি কোনো হেল্প করতে পারো করো। আচ্ছা ঠিক আছে। মা আপনাকে হাই বলেছেন আঙ্কেল। ওনাকে অনেক ধন্যবাদ। উনি ডিনারে আসছেন তো? না, আসলে যা চলছে তা নিয়ে মা খুব চিন্তায় আছে। তাই বুঝি? তা নয় তো কি, কিন্তু আমি ওনাকে বলেছি আলী হিকমেত আঙ্কেল যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তা করো না, উনি সবটা সামলে নেবেন। তুমি ঠিক আছো? কে আপনি? সরে যান। আরে শান্ত হও, আমি কিচ্ছু করবো না। হাত বাড়বেন না, ছোবেন না আমাকে। শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমায় বাঁচিয়েছি। আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কে আপনি? আমার ঘোড়া চুরি করে আমারই পরিচয় চাইছো? আপনার ঘোড়া? হ্যাঁ, আমার ঘোড়া। ওটা আপনার ঘোড়া? হ্যাঁ ম্যাডাম। আপনি গোখান? তুমি আমায় চিনতে পারোনি? 10 বছর আগে তোমার বাবা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। জেনেব? তোমার সঙ্গে আমার কথা আছে, একটু বাইরে আসবে? কি হলো? আবার কি নিয়ে ক্ষেপে আছো? খুব ভালো করে জানো তুমি। দেখো মুখটা কি সুন্দর, ওমা পশুর ডাক্তার হয়েছে। মানুষ সামনে এসবের দরকার ছিল? আরে অদ্ভুত তো, ও জানতে চেয়েছিল, আমি জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জ্ঞান পাপি। আমি খুব ভালো করে জানি তুমি ঠিক কি করতে চাইছিলে। সেটা কি শুনি? তোমার ভয় হচ্ছে কারণ বানুর মতো একটা মেয়ের সঙ্গে ইয়খানের বিয়ে হবে আর মিস রেজানার সঙ্গে আমাদের পার্টনারশিপ হবে। আমি কেন ভয় পাবো রে বাবা? তোমার কি মাথাটা একেবারেই গেছে নাকি? কারণ এই বিয়ের পর তো তোমার ছেলে বুড়ো আঙুল চুষবে, সেই ভয় থেকেই তুমি এই সমস্ত করছো। কিন্তু আমি এই বিয়ে ভাঙতে দেব না। কি যা তা কথা বলছো? আমার চোখের দিকে তাকিয়ে দেখো। এই বাড়িতে আমি তোমার আগে থেকে আছি, বুঝলে ম্যাডাম? বছরের পর বছর এই ফার্মটা দেখাশোনা করেছি আমি, পরে সেটা অন্যের কাছে গেছে, কিন্তু এখন এটা আমাদেরই ফার্ম। হ্যাঁ তো ঠিক কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? আমি আর আমার ভাই ঠিক করব এই ফার্মের দায়িত্বে কে থাকবে। ঠিক বলেছ। ভাগ্য ভালো তোমার ভাই জানে তোমার ছেলের দৌড় কতটা, সেই জন্যই এই ফার্মের দায়িত্ব ওকে কখনো দেবে না। আর এতক্ষণ যা বললে ভুলে যেও না, সেগুলো অতীত। এখন এটা আমার বাড়ি। Oh my God! হ্যাঁ বলুন মিস্টার শুক্র। হ্যাঁ আমি জানি আপনি আমার জন্য ওয়েট করছেন, কিন্তু মিটিংটা মনে হচ্ছে একটু পোস্টপোন করতে হবে। না না, ব্যাংকের জন্য। আমরা ব্যাংকে বলেছি, কিন্তু ওরা এখনো টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি। আসলে অ্যামাউন্টটাও তো অনেকটাই বেশি, বলুন। না না, আমি সোমবার ঠিক চলে আসব। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। জুলফিকার আঙ্কেল দুদিন আগে পাহাড়ে এসেছিল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। এটা তুমি কি আমায় জিজ্ঞেস করছো?
সত্যি বলছি, আমি জানতাম না। তোমার কি মনে হয় আমি জানলে খুঁজতাম না? যাকে ছেড়ে দাও, ওসব নিয়ে বরং এখন কথা না বলাই ভালো। বাবা, জুলফিকার আঙ্কেল! বাবা! আচ্ছা, বাবা কি? আমার আর ভালো লাগছে না। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। জেনেব, দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি। নামেক, একটু গিয়ে দেখো তো, ওকে দেখে ভালো ঠেকছে না। মিস্টার সেলচুক, ও ওখানে কি করছে? আবার কিছু হয়েছে বুঝি? মাঝে মাঝেই দেখি ও এরকম করে ওঠে। ওর কাছে গেলে ভালো হবে না জানো নিশ্চয়ই। ওকে সবসময় এরকম করে। মানেটা কি? মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে দেখি ঠিক হয়ে যায়। আহারে বেচারা, খুব খারাপ লাগে আমার ওর জন্য। কবে যে ঠিক হবে কে জানে।